ভালোবাসা দিতে হবে, আশা কেন করব যে আরেকজন বাসবে। আসলে একটা পার্টিকুলার দিনকে আমরা ভালোবাসা বলাটা আসলে এটা কোনোভাবে লজিক্যাল না। সব দিনই ভালোবাসা হওয়া উচিত। যতখানি আমি বুঝি সেটা হচ্ছে গিয়ে কারোর প্রতি অধিকার, এটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। ভালোবাসা দিবস বলতে আসলে কিছু হয় না, ভালোবাসাটা আসলে সব দিনই ভালোবাসা দিবস হওয়া উচিত এরকমটাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা দিন যেমন আমাদের কালচার অনুযায়ী হচ্ছে এই আজকে বসন্তের দিনটা, পয়লা ফাল্গুনটা আমরা সবাই সেলিব্রেট করি। সো একটা দিন হ্যাঁ হয়তো আমরা বেশ খুশি থাকার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি, কিন্তু আসলে একটা পার্টিকুলার দিনকে আমরা ভালোবাসা বলাটা আসলে এটা কোনোভাবে লজিক্যাল না। সব দিনই ভালোবাসা হওয়া উচিত, বিশেষ করে এখন আমরা আমাদের দেশকে যেভাবে আরও পুনর্গঠনের প্রচেষ্টায় সবাই আছি, তো ভালোবাসাটাই সংক্রামক সবচেয়ে বেশি, এটাই আমরা চাই। ভাইয়ের কাছে হচ্ছে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি কোনো নিজস্ব বলতে আসলে কিছু নেই। তুমি আমার চিন্তাভাবনা যদি সেলফ সেন্ট্রিক হয় তাহলে সেটা ভালোবাসা হয় না, বাট যখন আমি অন্য মানুষের জন্য চিন্তা করবো, তাদের ভালোটা কোন দিক দিয়ে সেটা জন্য ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, সেটা অ্যাকচুয়ালি ভালোবাসা হয় অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত বুঝতে পারিনি ভালোবাসাটা কি, এখনও বোঝার চেষ্টা করছি। তো যতখানি আমি বুঝি সেটা হচ্ছে গিয়ে কারোর প্রতি অধিকার, এটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। এটা আমার কাছে এটাই মনে হয়, আমার ফ্রেন্ডদের প্রতি আমার যে অধিকার, তারা যে আমার প্রতি অধিকার, এটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। ভালোবাসার মানুষের কাছে আসলে কি কি চাওয়ার আছে? সময়, গুরুত্ব, সম্মান, এগুলাই। আমাদের এখন যে সোসাইটির অবস্থা, এক একজন নিজেদের কাজ নিয়ে যা মানে যেরকম ব্যস্ত থাকি, আমাদের সবারই উচিত যে মানে পুরো দিন থেকে অ্যাটলিস্ট আধা ঘন্টা হইলেও ফ্রেন্ডদের জন্য বা ফ্যামিলির জন্য সময় দেওয়া, একজন আরেকজনকে বোঝা, নিজেদের কষ্টের কথা জানা, আর একটু ভালো করে একজন আরেকজনের সাথে ট্রাস্টের একটা সম্পর্ক তৈরি করা, এটাই। আমি ওয়াইফ না, আমি এখনও বিয়ে চেষ্টা করবো ভালো হওয়ার, সেটা হচ্ছে কি আমার ফিউচার হাজবেন্ডই না হলে বলে দিবে। আমি নিজেকে 8 দিব আউট অফ 10। দুইটা হচ্ছে কি ওই যে একটা ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, উনি আমাকে কোন সময় কেমন ভালোবাসবেন, আমি ওনাকে কোন সময় কীরকম ভালোবাসবো। সো এই দুইটা হচ্ছে কি ফ্লেক্সিবল থাকার জন্য। প্রত্যেক দিন তো আর আমি ভালো হতে পারবো না, আমারও কোনো একদিন নিজের মনের অবস্থা ভালো থাকবে না, ওনাকে ভালোবাসতে পারবো না। সো আমারও ওই অনুযায়ী একদিন ওনার সাথে ঝগড়া হবে, সো সেই দিন হচ্ছে কি আমি 6, আর যেদিন ওনাকে অনেক ভালোবাসবো সেদিন আমি 10। নিখাদ বন্ধুত্ব আমি বলবো, একজন আরেকজনকে বুঝতে পারা, এবং এটা একটা বিশ্বাসের সম্পর্ক, বিশ্বাস করতে হবে। আমি বর্তমানের ভালোবাসা নিয়ে কিচ্ছু বলতে চাই না। আমার মনে হয় সবাই মানে অনেক সময় দেখা যায় যে খুঁজতে যে অনেকের সাথে অনেকে কথা বলছে, অনেক বেশি এক্সপ্লোরেশন হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যখন তারা নিজের মতো কাউকে পাবে অবশ্যই তার সাথে থেকে যাওয়ার চেষ্টা করবে। আমার মনের মতো আমরা তো আসলে একজনের ইমেজ নিয়ে চলি, তার তো আরও ডিফারেন্ট সাইড থাকবে, রাইট? তো হচ্ছে পুরোপুরি বলবো না যে আমি যে ইমাজিনেশন ছিল ওইটাই হবে, এরকম না। তবে ভালোবাসা দিতে হবে, আশা কেন করব যে আরেকজন বাসবে। হ্যাঁ, আমরা দিব ভালোবাসা, আমি ভালোবাসবো, এখানে তো আমার এক্সপেকটেশনসের কোনো মানে নেই যে না আমাকে এরকমটা হতে হবে আমার কাছে, না ওরকমভাবে চিন্তা করা যাবে না। আমি যেগুলো ইমাজিন করি আমার জন্য করবে, আমি সেগুলা তার জন্য করব। আদর্শ পুরুষ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে সম্মান করতে হবে, রেসপেক্টের জায়গাটা খুব স্ট্রং হতে হবে, এখানে কোনো যেন কম্প্রোমাইজ না হয় পার্টনারের প্রতি। ভালোবাসা বলতে আসলে সব কিছুই আমার কাছে ভালোবাসা, যেমন শুধু যে প্রেমিক প্রেমিকা ভালোবাসা এরকমটা নয়। একটা ছোট বাচ্চাকে দেখেও ভালো লাগলে ওটাও একটা ভালোবাসা, যেমন আমার বান্ধবীর প্রতি আমার ভালোবাসা আছে। সব কিছু মিলেই আমার আসলে ভালোবাসার একটা সংজ্ঞা। এটা যে শুধু রোমান্টিক্যালি হতে হবে এরকম কোনো। এই বিশেষ দিনে আমার ভালোবাসাটা হচ্ছে আমার দেশের প্রতি, আপাতত যে দেশটা একটা সুন্দর পরিবেশে এগিয়ে যাক, যেহেতু কিছুদিন খুব অস্থিতিশীল একটা অবস্থা যাচ্ছে। তারপরে আমার প্রিয় মানুষদের প্রতি থাকবে, অবভিয়াসলি ফ্যামিলি মেম্বারদের প্রতি, তারপরে এগুলোই আশেপাশের যেসব প্রিয়জন আছে তাদেরকে নিয়েই।